একটি স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার নাম পুরুষোত্তম। শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ অবলম্বন করে আর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বা তৎপূর্বে ধরাধামে আগত অবতার কল্প শ্রী শ্রী রামকৃষ্ণদেব বা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁদের স্মরণে রেখে এই কবিতাটি রচিত। কবিতাটি পাঠ করছি। বিনাশী পরিবর্তনশীল যে রূপে তার স্থিতি, কালো মাঝারে সংসার সরোবরে যার সন্তরণ, সেই তো খরপুরুষ। তুমি আমি যখন চেতনে অচেতনে, কখনো ভ্রমে অভ্রমে, কখনো বা মোদের চলা, খরপুরুষের চলাতা। সে বলা খরপুরুষের বলা, কালগর্ভে বিলীনতা এর পরিণাম। খরের মধ্যে প্রযোজক যিনি, তিনি তো অক্ষর পুরুষ। কেহ বলেন প্রকৃতি ইহারে, কেহ বা ব্রহ্ম। ইনি মায়াতীত, অথচ মায়ায়ের লীলা। স্রোতে নয় তটিনী তটে অবস্থান, কূটস্থ অচল অপরিণামী নীরব সাক্ষী সত্তা। অক্ষয় অবিনাশী, তাই তো অক্ষর পুরুষ। খরপুরুষ নন যিনি, অক্ষর হইতেও ঊর্ধ্বে তিনি। তিনি তো পুরুষোত্তম, তিনি পরমেশ্বর। নির্গুণ পরব্রহ্ম সগুণে যখন দেন ধরা, নিরাকার অসীম যখন হন সাকারা। অধর্ম নাশিতে ধর্ম সংস্থাপিতে, ধরাধামে হন আবির্ভূত। তমসার পার জ্যোতির্ময় যিনি, তিনি পুরুষোত্তম। বিশ্ববন্দনায় ধ্বনিত হয় বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।